হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। দিনটি ছিল রবিবার, কিন্তু আজ হলো বুধবার। তো অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো দেখতেই পেলে আমার গোপাল সোনাদের চান করিয়ে দিলাম শুদ্ধ জলে। তারপর দেখতেই পাচ্ছ রাধা মাধবকেও শুদ্ধ জলে চান করিয়ে দিলাম। এবার আমি যে যার আসনে বসিয়ে দেব। তো প্রথমেই আমি গোপালদেরকে চান করিয়ে ওদেরকে নতুন বস্ত্র পরিয়ে দিয়ে, এই দেখো কত সুন্দর লাগছে না, এই হলো আমার লাড্ডু সোনা। ঠিক আছে, তো তারপরে দেখো এই হচ্ছে আমার কানাই সোনা। তো কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা। আর এই হচ্ছে আমার গোপু সোনা, আর এই হচ্ছে আমার গোপলা। তো যাই হোক, তারপরে দেখো ওদেরকে সেবা করে সকালবেলা এখানে বসছি, 10টার দিকে প্রায় বসে আছি। এখানে ঢ্যাঁড়স কেটেছি কিছু, আর কিছু পটল কেটেছি। পটলগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে আলুগুলো কুচি কুচি করে নিয়েছি। আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা করব। তারপরে এখানে আলু দেখতে পেলে, ওটা আমি আলু আর গাটি কচু দিয়ে তরকারি করব, যেহেতু রাধারানীর গাটি কচু পছন্দ, ওটার জন্য। তারপরে দেখতে পেলে আটকড়কড়া, যেটাকে 8 রকমের শস্য দানা থাকে, ওটা ভাজতে হয়। ভাজাভাজি করে রান্নাবান্না কমপ্লিট করে এখানে দেখতেই পাচ্ছ আবার আমি রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি, সাথে গোমাতাকে দেখতেই পাচ্ছ। এই যে তো ভেবেছিলাম যে শুদ্ধ জলে চান করে দিয়ে বসিয়ে দিয়েছি, আর চান করাবো না। তারপরে না, মন বলল না, পঞ্চামৃত দিয়ে চান করাই। আবার লোকেদের বাড়ি থেকে দুধ কিনে নিয়ে এসে পঞ্চামৃত তৈরি করে ওদেরকে চান করিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম, আসনে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে ভাজাভুজি হয়ে গেছে। তো এখানে গাটি কচু আলু তরকারি হয়েছে, 7 রকমের মিষ্টি, 3 রকমের গোটা ফল, কিছু কুচনো ফল, লুচি হয়েছে, 3 রকমের ভাজা হয়েছে, মালপোয়া করেছি, সুজি করেছি। তো সবশেষে দেখো পুজো টুজো করে নিয়ে এখানে আমি আরতি করে নিচ্ছি। কেমন হলো আমার রাধাষ্টমীর পুজো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পুজোটা নিজের মনের মতন করে করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। সবাইকে রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। তো দেখো এই যে প্রসাদগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই, ভোগের প্রসাদ। তো চলো এই যে দেখে নাও, মালপোয়া বানাতে গিয়ে আমার ছাকা পিঠা তৈরি হয়ে গেছে। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।